আশ্চর্যজনক ঘটনা ঘটেছে। আজকে আমরা দুইজন বোন যখন দূরে দাঁড়িয়েছিলাম, আমরা লক্ষ্য করলাম একজন শক্তিশালী যুবক আমাদের কাছে আসলেন। আমাদের জানোয়ারদেরকে ওই কুয়ো থেকে তার ঢাকনা সরিয়ে দিয়ে আমাদের পশুদেরকে পানি পান করিয়ে দিলেন আব্বাজান। যার কারণে আমরা দ্রুত বাড়ি ফিরে চলে আসলাম। আল্লাহ নবী মুসা এদিকে দোয়া চেয়েছেন, রব্বি ইন্নী লিমা আনসালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। আয় রব্বি আল্লাহ, তুমি যে অনুগ্রহ আমার প্রতি করবে আল্লাহ পাক, আমি মুসা ওই তো অনুগ্রহের প্রতি মুখাপেক্ষী রয়েছি। আল্লাহ নিজস্ব কোনো দাবি দাবা নেই। আল্লাহ যেটা তুমি আমাকে দেবে আল্লাহ আমি সেটা গ্রহণ করব। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই গাছ তলাতে বসে রইলেন। এমন সময় ওই দুই কন্যা বাড়িতে গিয়ে আব্বার সাথে কথোপকথন করছেন। আব্বার সাথে বলছেন, আব্বা আমাদের তো কাজের লোকের প্রয়োজন। এমন অবস্থায় কথা বলতে বলতে আল্লাহ নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার কন্যারা যাও 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 ওই যুবককে ডেকে নিয়ে এসো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে ডেকে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম জানতেন না কেন তিনি এই আল্লাহ পাক কেন এই মেয়ের মাধ্যমে তাকে ডেকে নিয়ে যাচ্ছেন, কিন্তু মেয়ে বলেছিল আপনি আমাদেরকে যে পানি পান করিয়েছেন আমার আব্বা আপনাকে একটি পুরস্কারে পুরস্কৃত করবে। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম চললেন। বাড়িতে যাওয়ার পরে আল্লাহ নবী শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একটি কন্যার সাথে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন। আল্লাহ নবী মুসাকে একটা থাকার ব্যবস্থা করে দিলেন। আর বললেন, বাবা মুআবা যুবক, তোমাকে একটি কাজ দিলাম, আমার এই পশুগুলো তুমি চড়াতে থাকবে। তোমাকে 8 বছর দায়িত্ব দিলাম, তারপরে তুমি যদি চাও 10 বছর আমার কাছে থাকতে পারো। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ পাক আমি এত কিছু তুমি নিয়ামত আমাকে দেবেন। আল্লাহ পাক আমি মুসা জানতে পারিনি যে আল্লাহ নবী মুসা আল্লাহর প্রতি ভরসা রাখার কারণে তার খাদ্য ছিল না, থাকা খাওয়ার জায়গা ছিল না, কোনো বাসস্থান ছিল না, একটা ভরসা আল্লাহর প্রতি ছিল। আল্লাহর প্রতি ওই ভরসা থাকার কারণে আল্লাহ পাক তার নবী মুসাকে একটা বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন, একটা কাজের ব্যবস্থা করে দিলেন, থাকা খাওয়ার ব্যবস্থা করে দিলেন। আল্লাহর বান্দারা একটু ঠান্ডা মাথায় শুনবেন যে আল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি দয়া করেছে, সে আল্লাহ তখন দয়াবান ছিল, এখন যে দয়াবান নেই এমনটা না। আল্লাহ তার বান্দাদেরকে বললেন, আমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা। আমার বান্দারা তোমরা যদি আমি আল্লাহ আমাকে ভয় করতে পারো, আমার ভয় অন্তরে জায়গা দিতে পারো, আমার বান্দা শুনে রাখো, শুনে রেখে দাও, আমি আল্লাহ তোমার চিন্তা করা লাগবে না, তোমার ভাবনা ভাবা লাগবে না বান্দা। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, কোথা থেকে আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেব বান্দা তুমি নিজে কল্পনা করতে পারবে না। শর্ত হলো একটাই, আমি আল্লাহ আমার ভয়কে অন্তরে জায়গা দিয়ে আমার ইবাদতে আমার আনুগত্যে জীবন পার করতে হবে। সুস্থ শরীর নিয়ামত মনে করতে হবে, হায়াতকে নিয়ামত মনে করতে হবে, সম্পদকে নিয়ামত মনে করতে হবে, যৌবনকালকে নিয়ামত মনে করতে হবে। এই সমস্ত নিয়ামত যদি আমার ফুরিয়ে যাওয়ার আগে কদর যদি করতে পারি, আল্লাহর বান্দা আল্লাহ যে ওয়াদা করেছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহর কোরআনের ঘোষণা যে ওয়াদা পূরণকারী আল্লাহর চেয়ে দুনিয়ার কোনো মাখলুক বেশি হতে পারে না। সুতরাং ওয়াদা যদি বেশি পূরণকারী কে হয় সেগুলো উত্তর আসবে আমার আল্লাহ। জোরে বলুন। আল্লাহ বললেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, আল্লাহ বান্দাকে জান্নাত দেবে ওয়াদা করেছেন। আল্লাহ আবার ঘোষণা দিয়ে বলছেন ইন্না ওয়াদাল্লাহি হাক্কা, যদি ওয়াদা পূরণে বেশি এগিয়ে থাকে সেটা হলেন আমার আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার মানুষ যে বাহানা দেখায় আমি কাজ কামের মানুষ, বিভিন্ন জায়গাতে ব্যস্ত, তা আল্লাহ বলছে বান্দা তুমি যত রিজিকের পিছনে দৌড়াও না কেন, যতটুকু আমি আল্লাহ তোমার জন্য নির্ধারিত করে রেখেছি এর থেকে অতিরিক্ত তুমি কিছু আর পাবে না। ও বান্দা শুধু একটুখানি আমার ভয়, আমার প্রতি ভরসা করো। আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, বান্দা আমার প্রতি যদি ভরসা রাখতে পারো আমি আল্লাহ বান্দা তোমার জন্য যথেষ্ট হয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ।
আল্লাহর প্রতি যদি ভরসা আমরা রাখতে পারি, আল্লাহ আমার জন্য যথেষ্ট। কিন্তু আমরা তো ভরসা আল্লাহর প্রতি রাখি না, ভরসা রাখি টাকার প্রতি। টাকা সব জায়গায় পার করে দেবে না, টাকা সব জায়গায় পার করা যাবে না। যদি টাকা পার হতো তাহলে মানুষ দুনিয়ায় সমস্ত জায়গায় টাকা দিয়ে পার হলেও মৌতের সময় হয়ে গেছে, মালাকুল মৌত আজরাইল এসে গেছে, জীবন কবজ করবে, তখন টাকা দিয়ে পার হন? উপায় নেই। তাই তো কবি বললেন, जिंदगी मिली थी रब की इबादत करने के लिए, पर वक्त गुजर रहा है कागज के टुकड़े कमाने के लिए। कविताएं बोलें, जिंदगी मिली थी रब की इबादत करने के लिए, पर वक्त गुजर रहा है कागज के टुकड़े कमाने के लिए। ना कफन में जेब है न कब्र में अलमारी, और मौत की बात तो ये है कि, और कमाल की बात तो ये है कि मौत के फरिश्ता रिश्वत भी नहीं लेता। আল্লাহ যে জীবন আমাকে দিয়েছে, আমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি জিন এবং ইনসান জাতিকে সৃষ্টি করেছি আমি আল্লাহ আমার নিয়ামত, আমি আল্লাহ আমার আনুগত্যের জন্য, আমার দাসত্বের জন্য আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে এই আল্লাহ সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। কিন্তু আমরা দুনিয়ার বুকে আল্লাহর সেই নিয়ামত সব হারিয়ে ফেলে টাকার পিছনে দৌড়াচ্ছি, কাগজের টাকা। তাই তো কবি বলছেন, তুমি এত টাকা টাকা করে দৌড়াচ্ছ, ওই তোমার কিন্তু মরণের সময় কাফনে কোনো পকেট করে দেওয়া হবে না যাতে টাকা রেখে দেওয়া হবে, তোমার কবরে আলমারি দেওয়া হবে না যাতে টাকা রেখে দেওয়া হবে। আর কামাল কি বাত, আশ্চর্যকর কথা হলো এই যে সব জায়গায় টাকা দিয়ে পার হলেও যে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার কাছে কিন্তু কোনো ঘুষ চলে না। আমার দিনদার ইমানদার ভাইরা, যদি আপনি সব বাদ দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি, রাসূল যে আল্লাহকে চিনিয়েছে, যে আল্লাহর প্রতি যে পূর্ণ ভরসাশীল হন, আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বললেন, যারা আল্লাহকে ভয় করবে, আল্লাহকে আল্লাহ বলে মানবে, তার প্রতি অটল থাকবে। যেমন মসজিদে গিয়ে ভাবে এখানে কটু কথা বলা যাবে না, এখানে বাজে ব্যবহার কারোর সাথে করা যাবে না, এখানে গিয়ে খারাপ কাজ অন্যায় কাজ করা যাবে না। বান্দা যদি ওইটা বাইরেও ভাবতে পারে, তাহলে ভাববেন পূর্ণ আল্লাহর প্রতি আস্থাশীল, আল্লাহকে পরিপূর্ণ ভয় করে। এই ভয়টা যদি বান্দার প্রতি থাকে, ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আমার আল্লাহ সব কিছু শুনতে পান, সব কিছু দেখতে পান, এই ভাবনা ভেবে বান্দা যদি তার জীবন পরিচালনা করতে পারে, তো আল্লাহ কি বললেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, এর প্রতি অটল থাকে। আল্লাহ বলেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, আসমান থেকে আল্লাহর রহমতের ফেরেশতা অবতরণ করে বলবে, আল্লাহর বান্দা আল্লাহকে ভয় করেছো, আর তোমার ভয় করা লাগবে না কাউকে, আর তোমার দুঃখ নেই। ওয়াবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ তুমি গ্রহণ করো। কোন জান্নাত? যে জান্নাতের কথা আমার আল্লাহ ওয়াদা করেছেন, নুজুলাম মিন গফুরির রহিম। আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহর বান্দারা, দুনিয়ার বুকে তোমরা যখন জীবন যাপন করেছিলে, আল্লাহর হক তোমরা বাদ দাওনি। দুনিয়ার বুকে যখন তোমরা জীবন যাপন করেছিলে, তার হক তোমরা নষ্ট করোনি। দুনিয়ার বুকে যখন জীবন যাপন করেছিলে, তার সঙ্গে বাজে ব্যবহার তোমরা করোনি। সুতরাং তোমার কষ্টের দিন গেছে, তারপর আল্লাহর প্রতি আস্থাশীল ছিলে। ও বান্দা, আল্লাহর বান্দা, তখন আল্লাহর ফেরেশতারা তোমার সঙ্গে আমরা ছিলাম। আজকে তুমি যখন জান্নাতে যাবে, আমরাও তোমার সঙ্গে থাকবো। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই নয়, নুজুলাম মিন গফুরির রহিম। আপনি যদি মমতার বাড়িতে মেহমান হয়ে যান, বিরাট গর্ব হবে। আজকে আমি মুখ্যমন্ত্রীর বাড়ির মেহমান, মুখ্যমন্ত্রীর বাড়ি কুটুম আমি, আমার বিরাট ব্যাপার, এমনটা আপনি ভেবে রেখেছেন। কিন্তু যদি ওই জান্নাত থেকে বাড়িওয়ালা হবেন আল্লাহ, আর বান্দা হবে আল্লাহর বাড়ির কুটুম মেহমান। ধরে বলুন না সুবহানাল্লাহ। ওই দিন আল্লাহ বান্দাকে মেহমানদারি করবেন। কি মেহমানদারি? যে রবকে না দেখে বান্দা সারা জীবন সিজদা দিয়ে গেছে, যে রবের ভয়ে জাহান্নাম জান্নাতের আশা করেছে, জাহান্নাম থেকে ভয় পেয়েছে, যে রবকে না দেখে মনে প্রাণে বিশ্বাস করে নিয়েছে, তার সামনে মাথা নত করে দিয়েছে, সে রবের দিদার ওই দিন আল্লাহর সামনে চলে আসবে। তখন জান্নাতীরা, মুহাদ্দিসিনগণ লিখেছেন যে মানুষ তো তাকাবে, কত বছর
বছর যে তাকিয়ে থাকবে এই ব্যাখ্যা মুফাসসিরিন দিতে পারেননি। বলেছেন যে মানুষ ওইভাবেই আল্লাহর দিকে তাকিয়ে থাকবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে যে আল্লাহকে না দেখে এত কিছু ইবাদত আমি করেছি, কিয়ামতের দিনে ওই আল্লাহ কিন্তু আমার সামনে চলে আসবে, আমাকে দিদার দিয়ে আমাকে ধন্য করে দেবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে কোন পাগল দুনিয়ার বুকে সে পাগল হলেও কেউ কি চাইবে যে আল্লাহ দিদার পাবো না? সবাই চাইবে। যদি এক্ষুনি মুখ্যমন্ত্রী বলে যে পাতিখালি টেবিখালি জলসায় আমি আসবো, দেখবেন আশপাশ থেকে 10টা গ্রাম থেকে মানুষ চলে আসবে না, মুখ্যমন্ত্রীর টেবিখালি জলসায় আসছে। তাহলে ওই ওরকম মুখ্যমন্ত্রী দুনিয়ায় যত আছে তৈরি করা মালিক যে আমার আল্লাহ। দুনিয়ায় যত সম্রাট বাহাদুর রয়েছে সবার সৃষ্টির মালিক হলেন আমার আল্লাহ। ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ আলাইহি উনি ইবনে মাজাহ শরীফের একটা হাদিসের ব্যাখ্যা দিয়ে বলেছেন, মুহাদ্দিসিনগণ হাদিসের ব্যাখ্যায় জান্নাতের বর্ণনা দিতে গিয়ে বলেছে জান্নাতের আয়তন কতটা হবে। কেউ বলেছেন যে 500 বছর পথ চললে যতটা চলা যায় এতটা যদি কেউ হাঁটতে পারে, কোন ঘোড়ার বাহনে উঠে যেতে পারে, গাড়ি ঘোড়ায় যেতে পারে, এতটা আয়তন নিয়ে আল্লাহ জান্নাত। জোরে বলুন না সুবহানাল্লাহ। কেউ বলেছেন 70 থেকে 72 বছর চললে যতটা রাস্তা যাওয়া যায় এতটা রাস্তা ধরে একটা বান্দার একটা জান্নাত। তাহলে এই দুনিয়ার একটা স্টেটের মুখ্যমন্ত্রী, সে মনে করে স্টেটের মালিক, এরকম সমগ্র পৃথিবীর মালিক যিনি। তাই তো সূরা ফাতিহা তাফসীর করা হয় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আলামিন শব্দের ব্যাখ্যায় মুফাসসিরিনগণ দো জাহানের না, ইহ জগৎ আর পরজগৎ না, বরং সমগ্র জগতের মালিক হলেন আমার আল্লাহ। সেই আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। দুনিয়া কোন মুখ্যমন্ত্রী, কোন প্রধানমন্ত্রী, কোন এমএলএ কিন্তু তোমার দুনিয়ায় ছিল, এখানে আর নেই, এখানে রাজত্ব আমার। সুতরাং দুনিয়াতে মানুষের ভয়ে, ক্ষমতার ভয়ে তুমি মানুষের দাসত্ব করেছিলে, কিন্তু বান্দা আমাকে না দেখে আমার দাসত্ব করেছিলে, বান্দা আমার আযাব না দেখে আমার দাসত্ব করেছিলে, আমার রাসূলের মুখে আমার কথা শুনে আমার কাছে সিজদায় রত হয়ে গিয়েছিলে। ও বান্দা তার বদলা তো দেওয়া লাগবে। আমি আল্লাহ কিন্তু ইন্নাল্লাহা লা ইউযিউ আজরাল মুহসিনিন, যারা মুহসিনিন, যারা মুত্তাকি, যারা আল্লাহওয়ালা, যারা তাদের বদলা, তাদের পুরস্কার কিন্তু আল্লাহ নষ্ট করেন না। আল্লাহ যেমন ওয়াদা করেছেন কিয়ামতের দিনে নুজুলাম মিন গফুরির রহিম, জান্নাত আল্লাহ বান্দাকে দেবে। আল্লাহ বাড়িওয়ালা হয়ে বান্দাকে দাওয়াত দিয়ে, আল্লাহ নিজের দিদার বান্দাকে দিয়ে আল্লাহ মেহমানদারি করবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহকে পেতে গেলে দুনিয়া জীবনে একটু ত্যাগ করা লাগবে। তাই তো বলে কুছ পানে কে লিয়ে কুছ खोना भी पड़ता है। আল্লাহর বান্দারা, আল্লাহ পাক তার গুনাহগার বান্দা বান্দীদেরকে তার নিয়ামতে ভরপুর করে দেওয়ার জন্য আল্লাহ পাক বান্দাদেরকে ডাক দিয়ে বললেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। ওয়া মা বান্দা বান্দীরা, তোমাদের জীবনে অনেক অন্যায় তোমরা করে ফেলেছো বান্দা, একবার হতাশ হবে না ও বান্দা, ভয় পাবে না, চিন্তা করো না বান্দা। আমি আল্লাহ, আমার এত দয়া মায়া রয়েছে, আমি আল্লাহ আমার এত অনুগ্রহ রয়েছে বান্দা, তুমি যদি আমার ক্ষমার দিকে দ্রুত অগ্রসর হতে পারো বান্দা, তোমার জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাত দিয়ে ধন্য বানিয়ে দেব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর এত ওয়াদা, আল্লাহর এত দয়া মায়া। একটা আলেমে দ্বীন আল্লাহর পরিচয় সম্পর্কে বলতে গিয়ে বলছেন কিয়ামত এসে গেছে। কিয়ামত এসে যাওয়ার সময় একটা মানুষ, তার যতটা গুনাহ ততটা নেকি, সব সমান সমান হয়ে গেছে, সে ওই অবস্থায় বসে আছে, কারণ নেকি নেই, সমান সমান হয়ে গেছে। আর একজন মানুষ, তার জীবনে একটাই মাত্র নেকি, সে সেইটা নিয়ে বসে আছে। সে বলছে একটা নেকি নিয়ে আর কি হবে, ওদিকে ও চিন্তায় পড়ে গেছে যে আমার তো আর নেকি নেই, কি করব, সমান সমান হয়ে গেছে। আল্লাহ বললে বান্দা তুমি এক কাজ করো, তোমার যদি একটা নেকি জোগাড় করতে পারো বান্দা, তোমাকে আমি আল্লাহ নাজাত দেব। এখন কিয়ামত ঘুরে ঘুরে বেড়াচ্ছে, কে একটা নেকি দেয়, কে একটা নেকি দেয়, কে একটা নেকি দেয়, খুঁজে খুঁজে হয়রান হয়ে যায়। হঠাৎ গিয়ে দেখছে এক ব্যক্তি বসে আছে। এর হয়রানি দেখে বলছে ভাই কি ব্যাপার? বলছে ভাই আমার নেকি যতটা গুনাহ ততটা।
আল্লাহ আমাকে বলেছেন যদি একটি নেকি জোগাড় করতে পারি তখন আমার গুনাহ থেকে নেকিটা বেশি হয়ে যাবে, আল্লাহ আমাকে ছাড় দেবে। এ বলছে ভাই আমার তো একটাই নেকি, ও নিয়ে আর কি করবো, তুমি নিয়ে নাও, যাও একটা নেকি তুমি নিয়ে নাও, বান্দাকে নেকি দান করো। এই নেকি যেই পেয়েছে আল্লাহ বলেছে জান্নাত দেবে, দৌড়াচ্ছে আল্লাহর কাছে গেলেন, আল্লাহ আমি নেকি জোগাড় করেছি। আল্লাহ বলছে যেদিন সব নিজের জন্য ব্যস্ত, নিজে পাগল হয়ে যাবে, যার জ্বালায় সে, আজকে আবার বড় দাতা সাজলো কি? এই নেকি দিয়ে বড় দাতা কে হলো? এই নেকি কোথায় পেয়েছো তাকে ডাকো, তাকে ডাকা হোক। আল্লাহর কথা অনুযায়ী যাকে আল্লাহ জান্নাত দিয়ে বলেছে ওকে জান্নাত দিয়ে দিয়েছে। একে বললো শোনো তোমার এত বড় সাহস কে দিয়েছে, এত বড় দাতা সাজতে কে বলেছে তোমার? তুমি জানো না এই সময় নেকি নেওয়ার জন্য মানুষ পাগল, তো আল্লাহ একটা মাত্র নেকি, ও দিয়ে আর কি করব? তাই ভাবলাম এই বান্দা এসে বললো যে আল্লাহ একটা নেকির কথা বলেছে, পেলে আল্লাহ আপনি জান্নাত দেবেন, তাই মনে করলাম আমি একটা নেকিতে আর কি হবে, তোর যখন প্রয়োজন তাই দিয়ে দিলাম। আল্লাহ বলছে বান্দা আমার থেকে বড় দাতা আর কেউ নেই, তা যা তুই যখন দাতা সাজলি তখন আমি তো বড় দাতা, এর প্রমাণ তো আমার দেওয়া লাগবে। তো বান্দা তুই যখন একটা নেকি দিয়ে দয়া করলি, বান্দা আমি তোর প্রতি দয়া করে তোর জীবনের গুনাহ মাফ করে তোকে জান্নাতি বানিয়ে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। দৌড়চ্ছে জান্নাতে যাবে, যেই জান্নাতের দরজার মুখে চলে আল্লাহ এই দাঁড়া, এ আবার থমকে গেল, এ ভয় পেয়ে গেল, কি ব্যাপার আল্লাহ জান্নাত দিয়ে আবার আমাকে দাঁড় করে দিলে কেন? ও দাঁড়া আমি তো বড় দাতা, এখন তো সব পুরস্কার দেওয়া হয়নি, দাঁড়া তুই দাঁড়া। শাহাদাত আমুল খানার সামনে একবার ঘোরা, বান্দা তখন শাহাদাত আমুল যে সামনে এখন ঘোরা। আল্লাহ বলছে বান্দা তুই যে দাতা সেজেছিস তোর থেকে বড় দাতা আমি, এর প্রমাণ আমাকে দেওয়া লাগবে। ও বান্দা তোর এই শাহাদাত আমলের সামনে যত মানুষ গুনাহগার, যত জাহান্নামী সার্টিফিকেট প্রাপ্ত সবাই, এই সবাই জাহান্নামী কি তোর দাতা সাজার কারণে তোর থেকে বড় দাতা আমি আল্লাহ সাজতে গিয়ে সবার গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর কত দয়া। বলা হয়েছে ভালোবাসা টোটালি 100 ভাগ আল্লাহর কাছে আছে, তা থেকে একটি ভাগ ভালোবাসা আল্লাহ নিয়ে সমস্ত মাখলুককে আল্লাহ বন্টন করেছে। এ থেকে পিতা সন্তানের প্রতি মায়া, সন্তানের প্রতি পিতার মায়া, পিতার প্রতি সন্তান, এমন করে করে যত মানুষ মানব রয়েছে, যত মাখলুক রয়েছে প্রত্যেকের প্রতি মায়া। একটু ভাববার বিষয়, এক ভাগ ভালোবাসা নিয়ে যদি এত মানুষের মধ্যে এত মহব্বত হতে পারে, 99 ভাগ ভালোবাসা আল্লাহর কাছে, সে আল্লাহর কত দয়া কত মায়াকে ভেবে দেখেছে। তাই আল্লাহ বলছেন ও বান্দা আমি যখন তোমাকে সৃষ্টি করি, ও বান্দা এমনি সৃষ্টি করিনি, তোমাকে তো ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছি। তো বান্দা ইয়া আইয়ুহান নাস মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও বান্দা এত নিয়ামত পাওয়ার পরে তুমি আমাকে ভুলে যাচ্ছ, আমাকে ভুলে যাচ্ছ। ও বান্দা এত নিয়ামত দেওয়ার পরে ও আমার বান্দা আমাকে কেন ভুলে যাও তুমি? তুমি কি জানো না আমি আল্লাহ ব্যতীত দয়া করার মতো কেউ নাই, আমি আল্লাহ ব্যতীত ক্ষমা করার মতো কেউ নাই, আল্লাহ ব্যতীত জাহান্নাম থেকে বাঁচানোর কেউ নাই। ও আমার বান্দারা তোমরা যদি মনে করে থাকো টাকা আমাকে বাঁচাবে, শক্তি আমাকে বাঁচাবে, আমার মানুষের বল আমাকে বাঁচাবে, যত তুমি ক্ষমতার বাহাদুরি দেখাও না কেন, ও বান্দা দুনিয়াতে তুমি দেখাতে পারলেও পরকালে বান্দা কোনো ক্ষমতার গুচ্ছকার চলবে না। আমি আল্লাহ ব্যতীত আমার ক্ষমতা ছাড়া কেউ কোনো বল প্রয়োগ করতে পারবে না। ও বান্দা দয়া যদি করতে হয় আমি আল্লাহ করব, ক্ষমা যদি করতে হয় আমি আল্লাহ করব। ও বান্দা এই মাথা নত যদি করতে হয়, বিশ্বাস যদি করতে হয়, ও বান্দা আমি আল্লাহ আমার প্রতি করো, আমি আল্লাহ আমার প্রতি দয়া মায়া, আমার আল্লাহ আমি আল্লাহ আমার প্রতি ভরসা করলে আমার দয়া মায়া তো বেশি রয়েছে বান্দা। আমি আল্লাহ তোমাকে দয়া মায়া করে দুনিয়া সমস্ত গুনাহগারদের মধ্যে হতে ছাঁটাই বাছাই করে আমি আল্লাহ তোমাকে মাফ করে দেব। যদি বলি সুবহানাল্লাহ।
আল্লাহকে যদি একটু কাছে টানতে পারি, আল্লাহকে আপন করতে পারি, সব ক্ষমতা উৎস যদি আল্লাহকে ভাবতে পারি, তাহলে কিন্তু ইহকালেও কল্যাণকর হব, ইহকালে কল্যাণ প্রাপ্ত হব, পরকালেও কল্যাণ প্রাপ্ত হব। এতে করে দুনিয়া আখিরাত আমার জন্য ভালাই হবে। আর যদি এমনটা ভাবতে না পারে, ইহকাল পরকাল সবটা আমার আপনার জন্য বেকার হয়ে যাবে। তখন কিন্তু আমরা সফলতা পাবো না, তখন কিন্তু আমরা আর কোনো কুল কিনারা খুঁজে পাবো না। তাই আল্লাহকে পেতে গেলে, আল্লাহর দেওয়া রাস্তাকে আঁকড়ে ধরতে হবে। তাই তো কবি সুন্দর করে সূরা ফাতিহার একটা ছোট্ট কবিতা বলেছেন, এটা বলেই আমরা শেষের দিকে যাব ইনশাআল্লাহ। আল্লামা আবু তাহের সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহি এই কবিতাটি লিখেছেন, আমরা অনেকেই জানি। কবিতাটি হচ্ছে, অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান, তোমারি অন্তর্যামী। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান, তোমারি অন্তর্যামী। দুলাকে ভোলাকে সবার ছাড়িয়া, তোমারি সম্মুখে পড়ি যে লুটাইয়া, তোমারি সকাশে যাচি হে শকতি, তোমারি করুণা কামী। সরল সঠিক পূর্ণ পন্থা মোদের দাও গো বলি, চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছেন চলি, যে পথে তোমার চিরভিশাপ, সে পথ ভ্রান্ত চির পরিতাপ। হে মহান চালক মোদেরি কখনো করোনা সে পথগামী। অনন্ত অসীম প্রেমময় তুমি, বিচার দিনের স্বামী, যত গুণগান হে চিরমহান, তোমারি অন্তর্যামী। সকলে বলে আমিন। এটা সূরা ফাতিহার একটা সারাংশ, যে আল্লাহ হলেন অনন্ত অসীম, আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ শুধু হায়াত ছিলেন, আছেন, থাকবেন। আল্লাহ কখনোই আল্লাহর মরণ হবে না। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। দুনিয়ার সমস্ত কিছু ফানা হয়ে যাবে, শুধুমাত্র এক আমার আল্লাহ বাকি থাকবেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। বান্দা সে আল্লাহকে বলছে, আল্লাহ তুমি হলে অনন্ত অসীম প্রেমময়, তুমি বিচার দিনের স্বামী। এখান থেকে বিচার বলতে কিয়ামত বোঝানো হয়েছে। আল্লাহ তুমি কিয়ামত দিবসের মালিক, যত গুণগান হে চিরমহান। আল্লাহ যত ইবাদত করি, যত গুণকীর্তন সব তোমারই জন্য। আল্লাহ সমস্ত ভ্রান্ত পথ থেকে আল্লাহ আমাদেরকে সরিয়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আমাদেরকে পরিচালিত করো। আল্লাহ তোমার রাসূল ভালো, যাকে তুমি ভালোবেসে সঠিক পথ দেখিয়েছিলে, আল্লাহ আমাদের প্রত্যেককে সেই পথে পরিচালিত করো।
সমস্ত ভ্রান্ত পথ, ইহুদি খ্রিস্টান নাসারাদের পথ থেকে বাঁচিয়ে তোমার কাছের মানুষ, প্রিয় মানুষ, আমাদের প্রিয় হাবিব জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুমি যে পথে চালিয়েছো, আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি সেই পথে পরিচালিত করো। তাই তো শেষে সূরা ফাতিহা শেষে আমিন তাই বলা হয়। এতগুলো দোয়া চাওয়ার পরে আমিন বলার কারণ হলো যাতে আল্লাহ তুমি দোয়াটা কবুল করো। ওই জন্য আমাদের উচিত সদা সর্বদা আল্লাহর কথা মাথায় রেখে আল্লাহর বিধিবিধানগুলি জীবনে বাস্তবায়ন করে, আল্লাহর বিধিবিধানগুলি মান্যতা দিয়ে পালন করে, রাসূলের আদর্শ জীবনে বাস্তবায়ন করে আদর্শিত হয়ে যদি দুনিয়া থেকে বিদায় নিতে পারি, তাহলে আমার বিদায় নেওয়াটা কিন্তু সার্থকতা হবে। আর যদি এমনটা করতে না পারে, সর্বসময় বলা হয় না কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, যে প্রত্যেক নাফস যাদের মধ্যে আল্লাহ আত্মা দিয়েছে, জান দিয়েছে, প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই স্বাদ বলার অর্থ কারণ কি? স্বাদ কেন বলা হয়েছে? আল্লাহ বলতে পারতেন প্রত্যেকের মৃত্যু হবে, তো স্বাদ বলার কারণ কি? যারা দুনিয়াতে সব প্রাধান্য দিয়ে আল্লাহর হক প্রাধান্য দিয়েছে, সব মানুষকে ঠকায়নি, তার হক ফাঁকি দেয়নি, কারোর সঙ্গে জোচ্চুরি জালিয়াতি করেনি, আল্লাহর বিধিবিধানগুলি মেনেছে, মানার পরে যখন তার মৃত্যু হবে, মৃত্যুর সময়ে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলছেন, ভাই আজরাইল, তুমি তো মালাকুল মাউত, না জানি যখন তুমি জান কবজ করো আমার উম্মতদের কত কষ্ট হয়। ভাই জিবরাইল, একটু কেমন করে জান কবজ আমাকে একটু দেখাবে? রাসূলুল্লাহ বললেন, জিবরাইল আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার রাসূলের বুকের উপরে, দেহের উপরে এই কেড়ে আঙুলটা চাপিয়ে দিয়ে তার রাসূল বললেন, ভাই আজরাইল, ভাই তুমি কি তোমার উহুদ পাহাড়কে আমার উপর চাপিয়ে দিয়েছো? ভাই রাসূল যাকে আল্লাহ গোটা জাতির জন্য, গোটা জগতের জন্য রহমত করেছেন, তার দেহের উপরে একটি কেড়ে আঙুল চাপিয়ে দেওয়ার পরে বলছে, ভাই তুমি কি উহুদ পাহাড় চাপিয়ে দিয়েছো? ঠিক সে রাসূল, তখন আমার উম্মতের কি হবে? রাসূল কাঁদছেন। তখন আল্লাহর ফেরেশতারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর যারা দুনিয়ার বুকে আল্লাহর হক পালন করবে, রাসূলের রেখে দেওয়া আদর্শিত হবে, তাদের মৃত্যুটা এমন ভাবে হবে যে মায়ের কোলে যেমন সন্তান দুগ্ধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে, মৃত্যুটা আরামের সাথে হয়, আপনার নৈকট্য অর্জনকারী মুমিন প্রকৃত আল্লাহওয়ালা বান্দাদের মৃত্যুটা কিন্তু এমন ভাবেই হবে। আর যারা আপনার নাফরমান বান্দা হবে, যেমন কাটার কুল কাটার উপরে শাড়ি দিয়ে যেমন টানলে যেমন শাড়ি ছিঁড়ে ছিঁড়ে আসে, ঠিক তেমন জান কবজ করার সময় তাকে ছিঁড়ে ছিঁড়ে আনা হবে, কঠিন ভাবে জান কবজ করা হবে। তাই প্রত্যেককে হাতে নয় পায়ে ধরে অনুরোধ করব, যে রাসূলের 5টি নিয়ামতের কথা বলেছি, রাসূল যৌবন কালকে প্রাধান্য দিতে বলেছে, বার্ধক্য আসার আগে রাসূল বলেছেন, গিনাকা কবলা ফাকরিক, সম্পদকে প্রাধান্য দাও ফকির হয়ে যাওয়ার পরে। রাসূল বলেছেন, আসিহাতাকা কবলা সাকামিক, রাসূল বলেছেন যে সুস্থতা যখন তুমি আছো, অসুস্থ হওয়ার আগে এটা নিয়ামত মনে করো। ফারাগাকা কবলা শুগুলিক, আল্লাহ অবসর সময় তোমাকে দিয়েছে, ব্যস্ততা আসার আগে এটাকে নিয়ামত মনে করো। হায়াতাকা কবলা মাউতিক, তোমার যে আল্লাহ জীবন দিয়েছে, মৃত্যু আসার আগে এই জীবনকে নিয়ামত মনে করো। রাসূলের কথা অনুযায়ী এই 5টি নিয়ামত যদি আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারি, ইনশাআল্লাহুল আজিজ কিয়ামতের দিনে যেমন দুনিয়াতে পিতৃ পরিচয় দিতে গিয়ে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, খাদ্য সুরক্ষা কার্ড যেমন প্রয়োজন হয়, ঠিক যদি রাসূলের আদর্শে আদর্শিত হতে পারি, আপনার সমস্ত কুররা মুহাজ্জালিন আপনার ওযুর অঙ্গ থেকে নূর চমকাবে, নামাজের অঙ্গ প্রত্যঙ্গ থেকে নূর চমকাবে। রাসূল সেই সমস্ত সার্টিফিকেট দেখে জাস্টিফাই করে নেবে, এরাই আমার উম্মত। রাসূল তখন তাদেরকে নিয়ে রাসূল জান্নাতে প্রবেশ করবেন। ধরে বলুন না সুবহানাল্লাহ। আমরা যদি রাসূলের আদর্শে আদর্শিত হতে পারি, রাসূল আমাদেরকেও নিয়ে জান্নাতে যাবে। তাই প্রত্যেক অনুরোধ জানাবো, যে অল্প কতটুকু আল্লাহ আমাদেরকে বলিয়েছেন, আমরা যদি শুনে শুধু কে কত ভালোবাস করেছে এইটা না শুনে কে কি বলেছে যদি এইটা মানতে পারি, তাহলে ওয়াজ জলসা দেওয়াটা, এত পয়সা খরচ করাটা সার্থকতা হবে। আর যদি বলি যে এর টানটা খুব ভালো লেগেছে, ওর টানটা খুব ভালো লাগেনি, ও ভালো বলতে পারেনি, তাহলে সব বেকার হয়ে যাবে। একদা এক মেয়ের বিয়ে হচ্ছে, এখন মা তার চুলটা বেঁধে দিয়ে বলছে, মা শ্বশুর বাড়ি গিয়ে, মা আমরা তোমার পিতা মাতা ছিলাম, এখন তোমার জায়গা পরিবর্তন হচ্ছে, মা যখন শ্বশুর বাড়ি যাবে
তোমার শ্বশুর শাশুড়ি তোমার পিতা মাতা হবে, তখন তাদেরকে খেদমত করো মা, তাদের দিকে দেখো মা, তোমার ননদ দেওর যারা রয়েছে মা তারা তোমার ভাই বোনের মতো, তাদের দিকে খেয়াল করো। চুল বাঁধা হয়ে গেল মা, বুঝতে পেরেছো মা? তখন মেয়ে বলছে হ্যাঁ মা, ওই গর্তের মধ্যে সব পিঁপড়ে গুলো যে চলে গেছে এটা বুঝতে পেরেছি। মা বললো মা ওটা তো বলিনি, কারণ আমাদের এমন না হয়, আমরা বলেছি আল্লাহকে ভয় করতে হবে, এরপরে নিজেকে অটল রাখতে হবে, রাসূলের তরিকা অনুযায়ী রাসূলের আদর্শিত হতে হবে। এই কথা কিন্তু আমি বলেছি, বলার শেষে যেন বলবেন না এ ভালো বলতে পারেনি, এই মন্তব্য না করে কি আল্লাহ বলিয়ে নিয়েছে সেটাই যদি গুরুত্ব দেন, ইনশাআল্লাহ আশা করা যেতে পারে এটাই আমার আপনার জন্য নাজাতের কারণ হয়ে যাবে। আল্লাহ শুধু বান্দাকে পার করার জন্য বাহানা খুঁজবেন, যে কোন বাহানায় বান্দাকে পার করা যায়। আপনি যদি এই আজকে নিয়ত করে নেন, যে করতে পারলেন না পারলেন আলাদা বিষয়, আপনি নিয়ত করে নেন আল্লাহ আজ থেকে যতটুকু আলোচনা আমি আজকে শুনেছি আমার জীবনে বাস্তবায়ন করার চেষ্টা করব, আল্লাহ তুমি তৌফিক দিও। দেখবেন আল্লাহ আপনাকে রহমত দিয়ে, দয়া মায়া দিয়ে ভরপুর করে দেবেন, প্রত্যেক কাজটাকে আপনার জন্য সহজ বানিয়ে দেবে, অনায়াসে কঠিন কঠিন কাজগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ আপনাকে নৈকট্য অর্জনকারী বান্দা হওয়ার সুযোগ করে দেবেন। আল্লাহর কাছে আমরা এই দোয়া করি, এই দোয়া করে আমাদের সংক্ষিপ্ত মুখতাসার আলোচনা এখানে এটি করব। ঈশার নামাজ হবে, আযান হবে, জামাত এখানে হবে, তারপরে পরবর্তী বক্তা এসে গেছেন, তোমরা একে একে উঠবেন ইনশাআল্লাহ। আমরা ওই জন্য দরুদ শরীফ